হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ। আমি আছি তাজ তোমাদের সঙ্গে। তো আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্নার নাম হলো সর্ষে ইলিশ। আমরা বাঙালিরা ইলিশ খেতে পছন্দ করি এবং ইলিশ আসলেই সর্ষে ইলিশ তো আমরা বানাবই। তো এখানে আমি 5 টুকরো ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি এখন ম্যারিনেট করব কেবলমাত্র লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। তো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি রেস্টে রাখবো। এর মধ্যে একটা বোল নেব এবং এর মধ্যে আমি নেব হলুদ সর্ষে নেব 1 টিস্পুন এবং কালো সর্ষে নেব 1 টিস্পুন নিয়ে এর মধ্যে দেব আমি এগুলোর আসলে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দেব 3টে কাঁচা লঙ্কা আর দেব লবণ, যাতে সরিষাটা তিতো না লাগে। তবে আপনারা চেষ্টা করবেন সরিষাটা যেন কারেন্ট হয়। তো এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর কড়াই চড়িয়ে দিলাম। আমি সরিষার তেলেই সর্ষে ইলিশ করব, কারণ নাম যেহেতু সর্ষে ইলিশ, তো সর্ষে বীজ, সর্ষের তেল সব কিছুই সরিষা দিয়েই হবে। তো সরিষার তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। আমার লঙ্কাগুলোতে খুব ঝাল নেই, এটা মিডিয়াম ঝাল আছে। আপনারা যে যেমন লঙ্কা খান দেবেন, অসুবিধা নেই। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে কালারটা খুব সুন্দর আসে, এর জন্যই তেলের মধ্যে দেয়া। এবার এটাকে একটুখানি ভেজে নেব। নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। 1 কাপ জল দিয়ে আমি এটাকে যখন জলে ফুট এসে যাবে, বয়েল এসে গেলে আমি এর মধ্যে আমার যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তো আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর আমি এই মাছগুলোকে 2 মিনিট ধরে রান্না করে নেব এবং ঠিক 2 মিনিট পর মাছগুলোকে আমি একটু উল্টে দেব, যাতে আমার দু পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলোকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি এটাকে এভাবেই হতে দেব আরও 3 মিনিট এবং 3 মিনিট পর আমি আমার যে সর্ষের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি 5 মিনিট মতো এমনি জলে মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমি এই সরিষা বাটাটা দিয়ে দিলাম এবং আর আমি 5 মিনিট মতো রান্না করব, তার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সর্ষে বাটার মধ্যেও আমরা লবণ দিয়েছিলাম, তো যেন বেশি না হয়, কম হলেও ভালো লাগবে না টেস্ট। তো এটাকে আমরা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আমার রান্না অনেকটাই হয়ে এসেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সর্ষে দেওয়ার পরে 5 মিনিটের মধ্যেই আমার রান্না কমপ্লিট। তো আমি আমার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার যে গ্রেভিটা দরকার একদম পারফেক্ট। আমি লাস্টের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।